হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো ভেবেছি ওর জন্য কিছু একটু স্পেশাল করবো। খুব স্পেশাল তেমন কিছু না, বাট যেটুকু সম্ভব হয়। তো ওর জন্য কিছু চিপস রেডি করেছি। তো ওকে দেখায় আর ওর কাছ থেকে মানে চিপস ও যেটা উঠাবে সেটাই ওর আজকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি সেটাই আমি করার চেষ্টা করব ওর জন্য। মোটামুটি ওর পছন্দের আইটেমসগুলোই আমি রেখেছিলাম। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো কী কী চুজ করলো আর অপশানে কী কী ছিল। তো চলো চুজ করো, দুটো কালারের মধ্যে যে কোনো একটা কালার চুজ করো নাও। স্পেশালিটি। হ্যাঁ, বার্থডে চিরকুটে তো তোমরা দেখেই নিলে। ফার্স্টে ওর পড়েছিল স্পেশাল চা, তো সেটা বানানো কমপ্লিট। আর তার সাথে পড়েছিল লুচি আর আলু তরকারি। তো আমার ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে, আলু কেটে রাখাও কমপ্লিট হয়ে গেছে। আর ও গেছে হচ্ছে বাজারে। আমি যেহেতু সবগুলো জিনিস করে সকালে দেখিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাজার করার ব্যাপার আছে, মাসে এসে রান্না করবে, আমিও সাথে সাথে কিছু করব। তো একটা প্রস্তুতি না থাকলে তো কোনোটাই সম্ভব না। তো ও সেই হিসেবে বাজারে গেছে আর আমি এদিকে এগুলো স্টার্ট করে দিয়েছি, তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করছি। তো দেখো এখানে আমি ময়দা মাখিয়ে রেখে দিয়েছি লুচির জন্য। আর এখানে আমার আলু কাটাও কমপ্লিট। এখন আলু তরকারিটা আগে করবো, তারপরে হচ্ছে লুচিটা ভাজবো। আর আজকের আলুর তরকারিটা কিন্তু সম্পূর্ণ আমি করব ঘি দিয়ে, ঘি আর বাটার দিয়ে করছি। নর্মাল যে প্লেন আলুর তরকারিটা হয় সেটাই করব। তো এদিকে ফোড়ন দেওয়া কমপ্লিট, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আলুর তরকারিটা হতে থাক। আর বাড়িতে কিছু ছোলা ছিল, সেই ছোলাও অল্প দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এখানে চাপা দিয়ে দিলাম, সেটা হতে থাক। আর চা আমার হয়ে গেছে, এই যে চা। ও গেছে বাজারে, বাজার থেকে এলে ওকে আমি চাটাও খেতে দেবো। বাজার থেকেও চলে এসছে, চা আমার রেডি। এদিকে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে ময়দা লিচিও আমি করে নিয়েছি। এখন ঝটপট শুধু ব্রেকফাস্টটা দেওয়ার পালা। আর ব্রেকফাস্টে চা সাথে হচ্ছে বিস্কিট দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো লুচিও হয়ে গেছে, আলুর তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র খেতে দেওয়ার পালা। তারপরে মেইন কোর্সে যেটা খাবো সেটা চিরকুট দেবো। এবার লাঞ্চের মেইন কোর্স চুজ করো। ওটা চুজ করো, ফাইনাল এটা তো শিওর তো? সোজা করে দেখো। আর এটাতে ছিল জিরা রাইস। তো কমপ্লিট। এখন করবো কয়েক রকমের ভাজা। তো নিয়েছি মিষ্টি কুমড়, কাঁচা কলা, নিয়েছি কিছুটা করলা, আর নিয়েছি বিনস, আর নিচে রান্না স্টার্ট করে দেবো। তোমরা তো চিরকুটে দেখিয়ে নিলে যে হচ্ছে ও বাসন্তী পোলাও চুজ করেছে। আসলে ওর জিরা রাইসটা পছন্দ, বাট যেহেতু বাসন্তী পোলাও চলে এসছে তো বাসন্তী পোলাওই তো করতে হবে, সেটাই খাবে। আর সবার শেষে মাছটাও রান্না করেছিলাম, বাজার থেকে মাছও নিয়ে এসেছিলো, তো মাছটাও আমি করেছি। কী কী রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানা চিপস তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে আমি বিনসটা ভাজতে স্টার্ট করে দিয়েছি। আর বানানা চিপস দেখো রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলোর মতোই হয়েছিল খেতে। একদম পাতলা করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে, তারপর ডিপ ফ্রাই করে নেবে। তো কতটা দেখো ক্রাঞ্চি হয়েছে দেখে বুঝতে পারছো। আর সামান্য একটু লবণ দিয়েছে ওপরে, একদম ভীষণই ভালো হয়, একদম মানে মনে হবে না বাড়িতে তৈরি, এরকম হয়েছিল। আর অন্যদিকে হচ্ছে বাসন্তী পোলাওয়ের জন্য এবার চালটা তো ভিজাতে হবে, তার জন্য আমি এখানে যতটা প্রয়োজন সেভাবে মাপ মতো নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি কিন্তু বাসন্তী পোলাওটা হচ্ছে বাসমতি রাইস দিয়েই করেছি, তো তার জন্য 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে এবার করলাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর তোমরা নোটিস করলে বুঝতে পারবে যে আমার প্রতিটা রান্নাই কিন্তু সূর্যমুখী তেলে হয়, আমি সর্ষের তেল ভীষণই কমই ইউজ করি। তো আর এইদিকে দেখো পনিরের আইটেম আমি রেডি করবো, তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এসবও আমি টুকটাক করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো।
অন্য সাইডে বাকি ভাজাগুলো টুকটুক করে হতে থাকবে আর এক পাশে পনিরের আইটেমটাও হয়ে যাবে। তার জন্য প্যান বাটার গরম করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর যেগুলো কেটেছিলাম সেগুলো। তোমরা ভাবছো যে এখন পনিরের কী আইটেম রান্না করছি, তার আমি তো বলিনি। তো ও চিরকুটে চুজ করেছিল হচ্ছে পনির বাটার মশলা। তো পনির বাটার মশলাটা আমি রান্না করছি। এটা ফুল রেসিপিটা কিন্তু আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল রয়েছে রয়েস কুকিং লুকু, সেই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একদম পারফেক্ট দোকানের মতো হয়েছিল। অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, ভীষণই ভালো হয়। আর যারা গেস্ট এসেছিলো, 2-1 জন যারাই এসেছিলো সবাই ভীষণই ভালো হয়েছে বলেছিলাম। তো যাই হোক, এদিকে সেটা ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছে। আর এদিকে কাস্টার্ডটাও আমি রেডি করে নেব। চালটাও আমার রেডি হয়ে গেছে। কাস্টার্ডটা আমি এখানে ফ্রুট কাস্টার্ডটা রেডি করব তার জন্য, আর এখানে মিক্স করছি। আর অন্যদিকে বাসমতি চালটাও যেটা আমি ভিজে রেখেছিলাম সেটাও রেডি হয়ে গেছে। তার মধ্যে লবণ, চিনি, তারপরে হচ্ছে হলুদ আর ঘি দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে আবারও আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কাস্টার্ডটাও আমার মোটামুটি রেডি হওয়ার মধ্যেই, কারণ এটা রেডি করে নিয়ে আমাদেরকে ঠান্ডা করতে রেখে দিতে হবে। তো এইদিকে দেখলে তো মিক্সচারটা আমার পেস্ট করে নিয়েছি। তো আবারও সেই প্যানের মধ্যেই বাটার গরম করে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবে, দিয়ে যে মিক্সটা আমি করেছি সেটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে এলে পনিরগুলো অ্যাড করে দিতে হবে। ভীষণই ভালো হয় খেতে, আমি বলবো বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আমিও এখানেও চেষ্টা করেছি ফুল রেসিপিটা কিছুটা হলেও শেয়ার করার। অবশ্যই এভাবে বাড়িতে রান্না করতে পারো। হ্যাঁ, আর এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে কালারের জন্য, শুকনো লঙ্কা দেবে না, যেহেতু গোটা গরম মশলার মধ্যে কিন্তু ওখানেও তোমার গোলমরিচ রয়েছে আর হচ্ছে কাঁচা লঙ্কাও আমরা দিয়েছি, যার জন্য। আর পনির বাটার মশলা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, যার জন্য হচ্ছে খুব একটা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো জাস্ট ফুটে এলেই হয়ে যাবে। আর পনিরটা কিন্তু ভেজে দেবে না, কাঁচা পনিরটাই ইউজ করবে। আর উপরে দিয়েছি কাসুরি মেথি আর হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে বাটার দিয়ে আবার উপরে একটু কাসুরি মেথি দিয়ে ঢেকে রেখে দেবো, যেন ফ্লেভারটা একদম প্রপারভাবে ঢুকে যায়। ঠিক আছে, আর কিছুটা পনির আমি ভেজেছিলাম। আর তোমরা তো ফার্স্টেই দেখলে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি। 5 রকমের ভাজা করব, তো তার জন্য সবই একটু একটু করে ভেজেছি। সবার পাতে একটু একটু করে যেন পড়ে আর ওকেও যেন দিতে পারি সেরকম মতোই। মানে শুধু যে ওর শোনে করো তা তো আর না, যেহেতু স্পেশাল দিন তো জানো সবাই একটু হলেও যেন সবার প্লেটে পড়ে, সেই হিসেবে আমি করেছিলাম। আর এইদিকে দেখো বাসন্তী পোলাও আমি বসিয়ে দিয়েছি। আবারও প্যান গরম করে তার মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চাল দিয়ে যতটা চাল নেবে ঠিক তার ডবল হচ্ছে জলটা নেবে। দিয়ে আমি 2-1টা আদা একটু গ্রেট করে দিয়েছি, পিস করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু হচ্ছে থেতো করে আগেও দিতে পারো, আমি জাস্ট কেটে কেটে ছোটো ছোটো পিস করে দিয়েছি। তো ওখানে বাসন্তী পোলাও হচ্ছে, ততক্ষণ এদিকে দেখছি যে আরেকজন আমাকে হেল্প করতে চলে এসেছে। সকাল থেকে এইগুলো করছি যার জন্য। তো প্লাস্টিক চাটনি করব, তার জন্য হচ্ছে ও এখানে পেঁপে আমার হেল্প করার জন্য পেঁপে স্লাইস করে দিচ্ছিল। আর এইদিকে মামুনি চলে এসছে, যেহেতু বেলা তখন অনেকটা হয়ে গেছে। বাকি রান্নাগুলো নিচে সব কমপ্লিট হয়ে গেছে, মাংস, মাছ, তারপর লাউ, এসব অনেক কিছু হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হয়েছে। আমি নিচের ভিডিও সেভাবে নিতে পারিনি, যেহেতু হচ্ছে উপরে আমি রান্না করতেই পারছিলাম, তো যার জন্য নিচের ভিডিও আমি সেভাবে নিতে পারিনি। আর মামুনি এখানে আলপনা দিচ্ছে, ওকে হচ্ছে পায়েস খাওয়াবে। মামুনি পায়েসটা রেডি করেছে। আর এদিকে দেখো আমাকে কতটা হেল্প করছে, এইদিকে পেঁপেটাও কেটে দিল, তারপরে বেদানা কেটে হেল্প করছে। ততক্ষণে আমার এইদিকে মোটামুটি সব রান্না হয়েও এসছে। এখন শুধুমাত্র বেশি কাউকে বলা হয়নি, যেহেতু সেভাবে কোনো প্ল্যান করা ছিল না। তো শুধুমাত্র ননদ আসবে, ননদের শাশুড়ি এই আসবে দুপুরবেলা। তো সবারই যেহেতু দুপুরবেলা খাওয়ার একটা টাইম থাকে না, তো সেই টাইমের মধ্যে করতে নিলে তো একটু চাপ হয়ে যায়। তো যার জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তার মাঝখানে ভিডিও করা। আর এইদিকে দেখো মামুনিয়া হচ্ছে পায়েস করেছে, মামুনিয়া এখন ওকে আশীর্বাদ দিয়ে হচ্ছে পায়েস খাওয়াচ্ছে। তুলছি করবো না, অসুবিধা নাই।
মামুনির আশীর্বাদ দেওয়া তো কমপ্লিট। আর এইদিকে নিচে রান্না উপরে রান্না সব রান্নায় কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র চাটনির ওপরে আমি একটুখানি বেদানা দিয়ে দিলাম। ততক্ষণের মধ্যে হচ্ছে ননদ, তার ননদের শাশুড়ি, ভাগ্নি সবাই চলে এসেছে, তারাও মিষ্টি টিষ্টি খাওয়ালো, তো আমি ওই ক্লিপটা নিতে পারিনি। আর এইদিকে তখন লাঞ্চের প্লেটও সাজানো কমপ্লিট হয়ে গেছে, বাসন্তী পোলাও, পাঁপড় ভাজা, কলা ভাজা, মাছ ভাজা, বিনস ভাজা, যে 5 রকমের ভাজা তোমরা দেখলে, তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে লাউ শাক দিয়ে হচ্ছে পোস্ত বাটা, তারপর লাউ ঘন্ট, তারপর পনির বাটার মশলা, খাসির মাংস, এসব হয়েছিল। তার সাথে ফ্রুট কাস্টার্ড, লস্যি, স্যালাড, হচ্ছে এই চাটনি যেটা রান্না করেছিলাম সেগুলো। তো লাঞ্চ কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুজন একসাথে খেতে বসছিলাম, তখন মোটামুটি 6টার মতো বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ভাগ্নি, আমি আর ও 3জন মিলে হচ্ছে লুডো খেলছিলাম। আর ননদ চলে গেছিলো, ওর ডিউটি যেহেতু ছিল ডিউটিতে চলে গেছে। তারপর হঠাৎ করেই হচ্ছে আমার আরেক ননদ দেখি হঠাৎ কেক নিয়ে চলে এসছে, একদম পুরো সারপ্রাইজ ব্যাপারটা ছিল। তো যেহেতু ননদের ডিউটি ছিল, তো আমরা সেভাবে কোনো প্ল্যান করিনি যে হচ্ছে কেক কাটিং বা কোনো কিছু করা হবে। তো জাস্ট নিজেরা মিলে একটু আয়োজন করা হয়েছিল, আর কোনো কিছুই না, যে দুপুরের খাবারটা একটু ভালো মতো যা করা হবে। তো ততক্ষণ আবার ননদ নিয়ে এসে, তো ভালোই হলো, তো কেক কাটিংও হলো। আর দেখো এই ভাগ্নি, আমাদের ভাগ্নি কত সুন্দর হচ্ছে কার্ড বানিয়ে নিয়ে এসছে, ও নিজে হাতে বানিয়েছে ওর মামার জন্য, ভীষণই প্রীতি হয়েছিল কার্ডটা, সাথে হচ্ছে চকলেটও দিয়েছে। আর সেই যে ননদ যে হচ্ছে কেকটা এনেছিল, কেকটা ভীষণই টেস্টি ছিল। তো ননদ আমি সবাই মিলেই হচ্ছে যতটুকু পেরেছি টুকটা ডেকোরেশন করে নিয়েছি। তো এভাবে দিনটা কেটেছিল, ভীষণই এনজয় হয়েছে সবাই মিলে। সবাই আশীর্বাদ করো যেন এভাবেই যেন প্রতিটা বছর হচ্ছে এভাবে সবাই একসাথে বার্থডে সেলিব্রেশন করতে পারি। তো দেখো এখন কেক কাটিং চলছে। কেক কাটিংয়ের পর জাস্ট এই এতটুকুই। আর ভেবেছিলাম যে দুপুরের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, বাট যেহেতু পরে হচ্ছে ননদ কেক নিয়ে এসছে, তো যার জন্য কেক কাটিংটা আমরা করে নিয়েছি। তো ফার্স্ট টাইম মামনিকে খাওয়ালো, এই যে বাবাকেও খাওয়ানো হয়ে গেছে, এবার ভাগ্নির পালা। ভাগ্নি, তারপরে ভাগ্নি খাওয়াবে মামাকে। বেশ ভালো এনজয় হয়েছিল। এবার আমি কেক কাটছি, তো বেশ খুব ভালো এনজয় হয়েছিল। আর ননদ থাকলে তো আরও ভালো হতো, প্রতি বছর বাকি ননদ দেওর সবাই থাকে, এখন সবাই বড় হয়েছে, সবাই সবার কাজে ব্যস্ত যে যার মতো। তো এবার তো সেভাবে বড় করে সেলিব্রেশনও করা হয়নি, যার জন্য কাউকে সেভাবে ইনভাইটও করা হয়নি। তো কেক কাটা এবার হচ্ছে ও খাওয়াচ্ছে আমাদের মেজো মেশোকে, মানে হচ্ছে যে ননদ নিয়ে এসছে তার বাবা, ননদ আর মেশো দুজনেই এসেছিলো। তখন কেক কাটিং করতে করতে মোটামুটি রাত্রি 9টা বেজে গেছে, ফুল সারপ্রাইজ ছিল। শেষে মামনি ওকে কেক খাওয়ালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, বাই।